আমরা আশা করি যে এবারও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন, আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা দু একদিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে তার চলে যাওয়াটা হয়েছে একটা রাজকীয় চলে যাওয়া। এই দেশের মানুষ যে তাকে কত ভালোবাসত তার প্রমাণ আমরা দেখেছি এই 30 তারিখে তার জানাজার মধ্য দিয়ে আমরা সেটা লক্ষ্য করেছি। আমরা সবাই তার আত্মার মাগফিরাতের জন্য কামনা করব। এবং তিনি যে লক্ষ্যে আন্দোলন করেছেন, কারা নির্যাতন ভোগ করেছেন, কষ্ট করেছেন, অর্থাৎ একটি গণতান্ত্রিক বাংলাদেশ তিনি দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ যেন আমরা থেকে উপহার দিতে পারি, সেটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। আজকে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা আমাদের জাতির জীবনে একটা ক্রান্তিকালের মতো। আমরা যদি ফেল করি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে, গণতন্ত্রে ফিরে যেতে, তাহলে জাতিগতভাবে আমরা ফেল করব। সুতরাং আমাদেরকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে। আমাদের কোনো প্রভোকেশনে পা দেওয়া উচিত হবে না। আমাদের এমন কোনো কাজ, এমন কোনো রাজনীতিক কাজ করা ঠিক হবে না যে সমস্ত কাজগুলো আমাদের এই উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। আমি সবশেষে সকলের কাছে, সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের যে দ্বার, সেই দ্বার থেকে অতিক্রম করে গণতন্ত্রের প্রতি এগিয়ে যাই এবং একটা গণতান্ত্রিক পার্লামেন্ট নির্মাণ করি, নির্বাচন করি, একটা গণতান্ত্রিক সরকার আমরা গঠন করি। এই হোক আমাদের আগামী দিনের লক্ষ্য। আমাদের কাছে এই নির্বাচনটা শুধু আমাদের কাছে নয়, জাতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যে যে দীর্ঘ 15 বছর এই জাতি তাদের যে অধিকার, ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। আমরা যেটাকে সবসময় মনে করি যে গণতন্ত্রের একটা পূর্ব শর্ত হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত পার্লামেন্ট গঠন করা এবং সেই পার্লামেন্টের মাধ্যমে একটি সরকার গঠন করা, যারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সুশাসন তারা এখানে প্রতিষ্ঠা করবেন এবং রুল অফ ল প্রতিষ্ঠা করবেন। এটা হচ্ছে যে মিনিমাম আপনার চাহিদা, নাগরিকদের ন্যূনতম চাহিদাই হচ্ছে যে তার যেন সুশাসন থাকে, ন্যায় বিচার থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আপনাদের যারা আপনারা মিডিয়ায় কাজ করছেন তাদের স্বাধীনতা থাকে লিখবার, কথা বলবার। এই বিষয়গুলো কিন্তু গত 15 বছর একদম পুরোপুরিভাবে আপনার তিরোহিত হয়ে গিয়েছিল। আজকে আবার সেই সুযোগ এসেছে আমাদের সামনে। এই সুযোগকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, যে কথাটা আমরা সব সময় বলার চেষ্টা করছি যে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে, এবং সেইটাই হচ্ছে যে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটি রাষ্ট্র নির্মাণ করতে হবে, একটা গণতান্ত্রিক সংস্কৃতি আমাদেরকে তৈরি করতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানও একদিনে গড়ে ওঠে না। সমস্ত মানুষের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু আপনার এই গণতান্ত্রিক একটা সংস্কৃতি গড়ে ওঠে, যার ফলে গণতন্ত্রের একটা ভিত্তি পায়।